দেখুন এখানকার কোয়েশ্চেনটা কি, যে কমেন্ট অন দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইন দ্য পোয়েট্রি প্রেয়ার ফর মাই ডটার অফ ডব্লিউ বিটস, অথবা হোয়াট পার্সোনাল। আচ্ছা, পার্সোনাল যা অটোবায়োগ্রাফিক্যাল মানে আত্মজীবনী, আর পার্সোনাল মানে ব্যক্তিগত আর কি। একই মানে যেভাবে আসে একই উত্তর হতে কি বলছে, ডব্লিউ বিটস ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট মডার্ন পার্সন, আধুনিক যুগের একজন বিখ্যাত বা প্রসিদ্ধ কবি আর কি। পজেসড এক্সট্রাঅর্ডিনারি রোমান্টিক সেন্সিবিলিটি, এবং তার মধ্যে কি অনেক রোমান্টিক অনুভূতি ছিল। হি বিলিভ দ্যাট, সে বিশ্বাস করতো কি, লিটারেচার ইজ অলওয়েজ পার্সোনাল, অলওয়েজ ওয়ান্স মেইন ভিজন অফ দ্য ওয়ার্ল্ড। যে সবসময় মনে করতো সাহিত্য হচ্ছে একজনের মানে ব্যক্তিগত কেন্দ্রিক, বা এক কথা সাহিত্যে ব্যক্তিগত বিষয় অ্যাড করা যেতে পারে আর কি, বা ব্যক্তিগত বিষয় নিয়ে সাহিত্য লেখা যেতে পারে। অলওয়েজ ওয়ান ম্যানস ওন এক্সপেরিয়েন্স, যেখানে একজন ব্যক্তি তার অভিজ্ঞতা শেয়ার করে। But he also believed that there must be a fusion of the impersonal with the personal, of the objective with the subjective. তবে সে এটাও মানে বিশ্বাস করতো যে শুধুমাত্র যে ব্যক্তিগত বিষয় নিয়ে সাহিত্য হবে এমনটা না, ওকে, ব্যক্তিগত জিনিসের বাইরে গিয়েও সাহিত্য হতে পারে। তার মানে দুইটা সংমিশ্রণ থাকবে সাহিত্যে, সাবজেক্টিভিটি অবজেক্টিভিটি, এই দুইটার মধ্যে ব্যালেন্স থাকবে, বা পার্সোনাল ইম্পার্সোনাল টপিকের ব্যালেন্স থাকবে। সাবজেক্টিভিটি অবজেক্টিভিটিও যা, পার্সোনাল ইম্পার্সোনাল কিন্তু তাই। The poetry of Yeats abounds in emotion and experience taken from his own life, যে ডব্লিউ বি এর কবিতাগুলোর যে মানে সে যে ইমোশন গুলো শেয়ার করছে, এগুলো তার নিজস্ব ব্যক্তিগত লাইফ থেকে আর কি, বা লাইফ সম্পর্কিত। Yeats observed various changes in his own life, সে তার জীবনে অনেক পরিবর্তন দেখেছে, and the society, এবং সমাজেও, in which, যেখানে he lived, and the observation from the central themes of his poem, যেখানে সে থাকছে এখানে সে অনেক চেঞ্জ দেখছে, পরিবর্তন দেখছে, এবং যেগুলো নিয়ে সে তার কবিতা টবিতা লিখছে, এগুলোই তার কবিতার মেইন বা সেন্ট্রাল থিম। Thus, his poetry contains considerable length of autobiographical elements by which the subject matters are enriched. তার মানে এই জন্য আমরা তার কবিতা অনেক অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট পাই, তার জীবন সম্পর্কিত অনেক মানে আইডিয়া পাই আর কি তার কবিতা থেকে। In fact, personal elements are presented in such a degree that a proper understanding of his poetry demands knowledge of his biography. তার মানে তার কবিতায় পার্সোনাল এলিমেন্ট সে এত পরিমাণে ইউজ করছে যে তার কবিতা পড়ে আমরা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাই আর কি, বা বুঝতে পারি। এটা ইন্ট্রোডাকশন। এরপর কি বলছে, এ প্রেয়ার ফর মাই ডটার ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম উইথ দ্য পোয়েটস পার্সোনাল কনসার্ন অ্যাবাউট হিজ ডটার। এই কবিতাটা একটা পার্সোনাল পোয়েম, কারণ এখানে কবি তার মেয়ের জীবন নিয়ে মানে শঙ্কিত ছিল বা চিন্তিত ছিল। দ্য পোয়েম রিপ্রেজেন্টস দ্য গ্লুম অফ দ্য পোয়েট অ্যাবাউট দ্য স্টর্মি ফিউচার অফ হিজ ডটার। এই কবিতা আসলে কবি তার মেয়ে মানে যে ঝুট ঝামেলা বা ঝটপূর্ণ যে ভবিষ্যৎ, মানে বোঝানো তার মেয়ের, সরি রনি ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? আমাকে একটু জানান তো, একটা ফোন আসছিল তো। জি ভাই। আচ্ছা, তো এই কবিতায় সে আসলে শঙ্কিত বা চিন্তিত ছিল তার মেয়েকে নিয়ে বা তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে। দ্য পোয়েম ওয়াজ রিটেন আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এই কবিতাটা লেখা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে আর কি। অ্যান্ড ইট রিফ্লেক্টস দ্য ডিপ্রেশন অফ দ্য পিপল অফ দ্য ইন দ্য পোস্ট ওয়ার পিরিয়ড, এবং যুদ্ধ পরবর্তী সময়ের যে লোকজন তাদের যে মানে ডিপ্রেশন বা যে মানে তাদের লাইফের যে অসন্তোষ, এগুলো এই কবিতায় খুবই আসলে রিপ্রেজেন্ট করছে বা তুলে ধরছে। আউট অফ দ্য frustration created by the destruction of the wire, the poet expresses his own concern about his infant daughter Annie Butler Yeats, who was born in 1919 just after the First World War. মানে প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহ রূপ বা চিত্র, এটা দেখে লোকজনদের মধ্যে এক রকমের ওরকম অনিশ্চয়তা, ওকে, বা এক কথায় যে তারা নিরাপত্তাহীনতায় ভোগে, বা তাদের জীবনের কোনো দিক দিশা তারা খুঁজে পায় না, যে তারা সম্পূর্ণ ডিসস্যাটিসফিকেশন বা ফ্রাস্ট্রেশন বা হতাশার মধ্যে থাকে। তো কবি এই জন্য তার মেয়েকে নিয়েও চিন্তিত ছিল, যেহেতু সেও ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের জাস্ট মানে শেষ হয় এর পরের বছর 1919 সালে জন্মগ্রহণ করে, যার নাম ছিল এনি বাটলার ইয়ার্স। দা পোয়েট এপ্রিহেন্ড, সুতরাং কবি এখানে কি মানে দূরদর্শিতা বা মানে তার ভবিষ্যৎ সম্পর্কে আইডিয়াটা ছিল কেমন, দ্যাট হিজ ডটার that his daughter will have to face the challenge of the future in the world of anarchy and conflict, যে সামনে যে জগৎটা আসতে চলছে তার মেয়ের জন্য এটা অনেকটা অ্যানার্কি বা নৈরাজ্যপূর্ণ একটা জগৎ, সুতরাং তার মেয়েকে এই সমস্ত চ্যালেঞ্জ ফেস করতে হবে, ওকে, বা এই সমস্ত বাধা সম্মুখীন হতে হবে। He is also concerned about the way how his daughter should prepare herself to face the challenge, এবং সে এটা নিয়ে সচেতন ছিল বা মানে চিন্তিত ছিল যে কিভাবে তার মেয়ে নিজেকে ওই সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা মানে সম্মুখীন হবে আর কি, মোকাবেলা করবার জন্য সে এগুলো নিয়ে ভাবতেছিল। যেমন একজন বাবা অলওয়েজ তার মেয়ের ভবিষ্যৎ বা হচ্ছে এক কথায় তার সন্তানকে নিয়ে সবসময় এ করে চিন্তা ভাবনা করে, এখানেও কবি একই কাজটাই করছে। তার মেয়ে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের শেষ হয় হচ্ছে 1919 সালে, ওই
বছরে সে জন্মগ্রহণ করে আর কি। ওকে, তো তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে কবি আসলে চিন্তিত ছিল, তো সেইটাই সেই কবিতা শেয়ার করেছে। এটাকে একটা পার্সোনাল এলিমেন্ট বা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট আর কি। দ্য পোয়েট থিংস অফ সাম কোয়ালিটিস অর ট্রেটস অফ ক্যারেক্টার হুইচ ক্যান সাস্টেন হার ইন ফিউচার এন্ড মেক হার লাইফ ইজি এন্ড জয়ফুল। কবি কি মনে করছে যে আমার মেয়ের মধ্যে যদি এমন এমন কিছু বৈশিষ্ট্য থাকে, তাহলে সে আসলে ভবিষ্যতে যে সময়টা আসবে, তার জন্য যে খারাপ সময়টা আসবে, সে সেটা স্ট্রাগল করে ওভারকাম করতে পারবে আর কি। দ্য পোয়েট ওয়ান্টস দ্যাট হার ডটার শুড নট বি এক্সট্রিমলি বিউটিফুল। কবি কি বলছে, তার মেয়ে যেন অতিরিক্ত সুন্দরী না হয়, যেমন হেলেন বা ভেনাসের মতো, যাতে করে সে অহংকারী হয়ে যায়। এটা হচ্ছে তার ফার্স্ট চাহিদা, মানে তার মেয়ের সম্পর্কে ফার্স্ট যে প্রত্যাশা আর কি। এরপর বলছে, of her daughter may make the stranger right distraught and she may consider her beauty enough not to cultivate any other quality. ওকে, সুতরাং যদি অতিরিক্ত সৌন্দর্য থাকে, তাহলে ওই মেয়ে অহংকারী হয়ে যাবে বা লোকজন তার প্রতি মানে খুব সহজে আকৃষ্ট হবে আর কি। তো কবি এই জন্য তার মেয়ের জন্য অতিরিক্ত সৌন্দর্য চায় নাই, সে হেলেনের মতো বা ভেনাসের মতো সৌন্দর্য চায়নি। ওই সম্পর্কিত এখানে একটা কোটেশন দেখুন, বলছে যে being made beautiful over mass considered beauty a sufficient end lose natural kindness আর কি। তার মানে কবি এখানে মানে ফার্স্ট স্ট্যান্জায় বলতে তার মেয়ের সম্পর্কে, সে মানে তার মেয়ের কোন বিষয় নিয়ে সে সন্দেহ প্রবণ আর কি, বা তার মধ্যে এরকম সন্দেহ আছে, এবং তার মেয়ের জন্য সে আসলে কোন জিনিসটা চেয়েছে। এরপর কি বলছে, দ্য পোয়েট বিলিভস দ্যাট, কবি আরো বিশ্বাস করে কি, আদার কোয়ালিটিস লাইক courtesy and kindness may make his daughter able to face the stormy world, যে ভবিষ্যতে যে সময়টা আসতে যাচ্ছে খারাপ সময়, এই সময়টাকে ফেস করতে হলে তার মেয়ের মধ্যে কার্টেসি বা ভদ্রতা বোধ এবং কাইন্ডনেস মানে দয়া থাকতে হবে। মানে এই দুইটা জিনিসও কবি চেয়েছে। দ্যাট ইজ এই জন্য হি ডিজায়ার্স দ্যাট হিজ ডটার শুড কাল্টিভেট কার্টেসি এন্ড কাইন্ডনেস, তার মেয়ের মধ্যে যেন কার্টেসি এবং কাইন্ডনেসটা থাকে। The third quality which the poet wants her to cultivate is natural gladness, which makes the scattering of happiness and peace around himself. থার্ড কোয়ালিটি চেয়েছে কোনটা, কবি যে তার মেয়ের মধ্যে যেন একটা ন্যাচারাল কোয়ালিটি থাকে আর কি। ওকে, মানে সে আসলে তার আশেপাশে সবাইকে সুখে রাখতে পারবে, সে মানে কখনো খারাপ কোনো কিছু বলবে না, শুনবে না, করবে না, ইত্যাদি ইত্যাদি। he wants her to avoid his hatred or jealousy, এবং কবি বলছে তার মেয়ে যেন সবসময় এই ঘৃণা বা ঈর্ষা থেকে দূরে থাকে, মানে তার মধ্যে যেন কোনো প্রকার হিংসা বা ঈর্ষা না থাকে। The poet wishes that his daughter may grow up and get married in a aristocratic family, এবং কবি আর কি বলছে, তার মেয়ের বিয়েটা হবে একটা ধনী পরিবারে। মানে তার মেয়ের ধনী পরিবারে বিয়ে হবার কারণটা কি বা সে কেন চেয়েছে, কারণ কবির কাছে মনে হয়েছে শুধুমাত্র ধনী পরিবারের লোকজনেরা তারা নিয়ম কানুন বা সামাজিক যে রীতিনীতি আছে এগুলো ভালো মতো মেনটেন করেছিল। ওই জন্য বলছে হুইচ অবজার্ভস ট্র্যাডিশনাল ম্যানার্স এন্ড কার্টেসি, হি সেজ, কি বলছে, হাউ বাট ইন কাস্টম এন্ড ইন সেরিমনি আর ইনোসেন্স এন্ড বিউটি বর্ন। বলছে Yeats expressed his personal experience with the beautiful Lady Morgan with whom he was deeply in love, though it was only one-sided. এরপর কবি আসলে এই কবিতার দ্বারা শেয়ার করছে কি, সে মানে সে মানে কবি যাকে যে মেয়েটাকে ভালোবাসতো মর্গান, ওকে, তো তার প্রতি যে তীব্র ভালোবাসা এটা ওই কবিতাতে শেয়ার করছে, যদিও সে তাকে পায়নি কারণ তার ভালোবাসাটা একপাক্ষিক ছিল। In commenting on the vain nature of beautiful girls, the poet hints at the behavior of Morgan, whom he loved but failed to marry. She did not try to understand his liking. ওকে, কবি আসলে এখানে এই মডগানের মতো যারা বোকা টাইপের মহিলা এদেরকে স্যাটারাইজ করছে, যে কবি মডগানকে অনেক ভালোবাসতো কিন্তু মডগান তার ভালোবাসাটাকে স্বীকার করেনি আর কি। ওকে, ব্যাখ্যাতে সে সেটা বোঝার চেষ্টাও করেনি। দেন বলছে the poet does not like his daughter to be like Morgan, who failed to identify her true friend. সুতরাং কবি এটা চায়নি যে তার মেয়ে যেন মডগানের মতো হয়, যে কিনা সত্যিকার অর্থে তার লাইফ পার্টনারকে খুঁজে পায়নি আর কি। মানে সে সুন্দরী ছিল বাট সে ঠিক মতো তার হাজবেন্ড বাছাই করতে পারেনি, যদিও কবি তাকে অনেক ভালোবাসতো। আচ্ছা, এরপর বলছে the poet's love for the girl remained a lifelong passion for him and this poem echoes with his frustration in love. তার মানে কবি আসলে এই কবিতা তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল আর কি। ওকে, বা সেই ভবিষ্যতের যে প্রতিধ্বনি এটাই আসলে এই কবিতায় সে মানে রিপ্রেজেন্ট করছে। এরপর বলছে the poet centers, না এটা না, এটা কি লেখা, the poet centuries Morgan, centuries নাকি এটা, হ্যাঁ, the poet centuries Morgan for her intellectual hatred as she ruined the life of the poet for her যে opinionated mind, যে কবি আসলে মর্গানকে এখানে গালিগালাজ করছে বা অভিশাপ দিয়েছে বা কথা আজে বাজে বলছে, কারণ এই মানে মর্গান আসলে সে কবির জীবনটাই পুরো রুইন বা নষ্ট করে দিয়েছিল আর কি। In the end, সবশেষে it can be said, যেটা বলা যেতে পারে, a prayer for my daughter is a remarkable poem of W.B. Yeats. W.B. Yeats লেখা একটা খুব বিখ্যাত একটা কবিতা।
উইথ দ্য রিফ্লেকশন অফ হিজ পার্সোনাল কনসার্ন, যেখানে সে তার ব্যক্তিগত জীবন টিবন নিয়ে লিখছে, অ্যাবাউট হিজ ওন ডটার অ্যান্ড হার ফিউচার লাইফ ইন দ্য স্টর্মি ওয়ার্ল্ড, যেখানে সে তার নিজের মেয়ে এবং তার নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল। দ্য পোয়েম অলসো ডিপিক্ট হিজ লাভ অ্যাফেয়ার উইথ মর্গান। এছাড়া এই কবিতায় আমরা মর্গানের সাথে তার যে লাভ অ্যাফেয়ার এটার সম্পর্কে জানতে পারি। দ্য আইরিশ ন্যাশনালিস্ট হুম কি লেখা আছে, হুম হি ফেইল্ড টু কনভিন্স টু গেট অ্যাস লাইফ পার্টনার, যে এই মর্গান কে ছিল একজন আয়ারল্যান্ডের হচ্ছে ন্যাশনালিস্ট বা জাতীয়তাবাদী লোক। ওকে, কবি তাকে চেয়েছিল বাট তাকে পায়নি। তো এই হচ্ছে মোটামুটি এই কবিতার যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট, বা মানে কবির নিজের জীবনের সাথে সম্পর্কিত কোন কোন ঘটনাবলী এখানে আছে। এটা কি বুঝতে পারছেন রনি ভাইয়া?